ধরে জেলে ভরা হইল, তারপরে তো আল্লাহর কোনো সাহায্য দেখা গেল না। এরকম মনে আসেনি? আসে না? আইবি সাহেবরা ধরে নেওয়া হলো, কত কষ্ট দেওয়া হলো, কই সাহায্য? আল্লাহ বলেন না, এই শোন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা রাগও হন নাই, ছেড়েও দেন নাই। আল্লাহ তাআলা হে নবী আপনাকে এরকম ভাবে পরিত্যাগ করেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট না, কিন্তু এর ফলাফল কিছুদিন পরে দেখতে পাবে। বোঝার জন্য চেষ্টা করবেন, মাথা নাড়াবেন না, কথাগুলো খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। এই বাচ্চাগুলো বন্ধ করে দিয়েছি আওয়াজ, আপনার আওয়াজ বন্ধ করেন। আমি কথা বলার সময় কেউ আওয়াজ করলে আমার কষ্ট হয়, আমি কথা বলতে পারি না। আমি যদিও গাজীপুরের, আপনারা অনেকে চেনেন, অনেক লোকই আমাকে চেনে এখানে যারা আছেন, কিন্তু কথা বলছি কোথায় থেকে? মগার মতো আওয়াজ দেন কিনলে, জোরে বলেন, আরো জলে বলেন। আরে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। বলেন না, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, জোরে বল ঠিক না? তার কোরআন পুড়ে ছাই হয়েছে, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে না, জোরে বল ঠিক না? যেমনই ছিল তেমনি ছিল, যেমনই আছে তেমনি ছিল, একটি পাতাও হয়নি টান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ানা, আল্লাহ পাক জানা দেন যারা কোরআনওয়ালা তাদের কোনো ভয় নাই, আমি তাদেরকে ছাড়বো না, আমি তাদের উপরে রাগ হব না, কিন্তু দেখবেন একটু টাইম লাগবে সাহায্য আসতে। আল্লাহ পাক সামনের দিকে আগায় বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। সবাই পিছনের সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। এই সূরা যেটা পড়ছি, এই সূরাটা কে কে জানেন? হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার। অনেকেই জানেন, অনেকের কানে মুখস্থ, অনেকের জবানের মুখস্থ, অনেকের হৃদয়ের মুখস্থ। যারা কোরআন জানি না, যারা কোরআন পড়া শিখে নেই, তারা কোরআন পড়া শিখে নেব। যারা কোরআন পড়া জানি না, তারা সব কিছু জানি কিন্তু কোরআন পড়া জানি না, তাহলে মনে করতে হবে আমি কিছুই জানি না। এজন্য কোরআন শিখাবেন, নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন। কিন্তু একটা কথা বলতে হয়, ইতিমধ্যে এক কুলাঙ্গার নামধারী তথাকথিত আলেম যে হেফখানার বিরুদ্ধে এবং বিশেষ করে হাফেজদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, আসলে ওর ছেলেকে দিচ্ছে হেফখানার থেকে বের করে, অযোগ্য অথর্ব, আর সে কোরআনের উপর অভিমান করে, হেফখানার উপরে অভিমান করে, সে বলতেছে হেফখানা পয়রা এন্ডিকেশন হয় না, পরিমণির মতো হয় না। এই কাদার করে কথা, একজন হাফেজ কোনোদিন পরিমণের মতো নষ্ট হতে পারে? কোটি কোটি পরিমণি এক জায়গায় করলে একজন হাফেজ সাহেবের পায়ের ধুলার সমান হতে পারবে না। চলবেন ঠিক ঠিকটা কার সাথে তুমি তুলনা দাও? লজ্জা থাকা দরকার। এই সমস্ত কুলাঙ্গার নামধারী আলেমদেরকে বয়কট করতে হবে, এদেরকে দাওয়াত হারাম, ওদের ওয়াজ করা হারাম। চলবেন ঠিক ঠিকটা। কাদের দালালি করতে চাও? কোরআনের বিরুদ্ধে কথা বলো, তাই মাদ্রাসা বেশি হওয়ার কারণে স্কুলগুলো নাকি বন্ধ হয়ে যেতেছে। আমরা তো চাই ঘরে ঘরে এলাকায় ব্যাপক মাদ্রাসা হোক, মাদ্রাসার মাধ্যমে ইসলামের কাজগুলো হয়ে যায়, মাদ্রাসার কাজগুলো হয়ে যায়। জনগণ ঠিক ঠিকটা।
আফসোস লাগে, কোথায় কথা বলবো, কি কোন দিকে কথা বলবো। ঘর কি আগ সে ঘর জ্বল গই, ক্যা করনা ভাই। ঘরের আগুন তো ঘর চলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কি করবেন। বাহির থেকে মাহফিল বন্ধ করে দিবে না, কি করবে। আমরাই তো মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছি। যে ধরনের অপব্যাখ্যা, যে ধরনের কাদা সুরাসুরি আজকে তাফসির মাহফিলগুলোতে হচ্ছে, আমার মনে হয় আর অন্য কোনো মিডিয়ায়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সেক্টরে এত কাদা সুরাসুরি হয় না। জরবান চিল্লায় বলেন ঠিক ঠিক না। যত কাদা সুরাসুরি আজকে উলামায়ে কিরাম ওয়াজ মাহফিল নিয়ে করছে। আপনাদের কষ্ট হচ্ছে? একটু আলোচনা চলুক, সামনে ঢুকি। আল্লাহ পাক বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কোরআন পড়া জানেন কে কে, হাত উঠাইলাম, কষ্ট পাইছেন? মাফ করে দিন। যারা জানেন না তাদেরকে অনুরোধ করব কোরআন পড়া শিখবেন। আমার সাথে বলুন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন, নবী হে ভয় পাবেন না, আপনার মিশন নিয়ে সামনের দিকে চলুন। আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই। আমি আপনার উপরে কোরআন নাযিল করে কোরআনের রশিটা আমি, ডোরটা আমি ধরে রেখেছি। আপনি যেখানেই যাবেন আমার সাহায্য আপনার সঙ্গে শামিল হাল হবে। পৃথিবীর যত নাফরমান বেঈমান উম্মে জামিলের গোষ্ঠী আছে, আবু জাহেলের চেলা চামুন্ডা, বাংলার জমিনে সব যেখানেই থাকবে কোরআনের বাহিনীকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করবে। হে নবী শুনে রাখেন, আমার সাহায্য যখন শামিলে হাল হবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে খতম করে দিতে পারে। এখন বলে হুজুর এই কথাগুলো পাইলেন কই? আসুন না এই তাফসীরগুলো ঘাটেন। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা জানান নবী হে, আপনার আখিরাত হইল দুনিয়ার থেকে বড়, দুনিয়ার থেকে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহু জগৎ থেকে পরকালের জগৎ আপনার জন্য উত্তম। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা নেন, আখিরাত মানে যদি পরে হয়, উলা মানে যদি প্রথম হয়, এর দ্বিতীয় ব্যাখ্যা হবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অর্থাৎ আপনার পরবর্তী সময়ে দিন দিন, পূর্ববর্তী সময় অপেক্ষা দিন দিন আপনার ভালো হতে থাকবে। যত সময় যাবে দেখবেন আপনার পূর্ববর্তী সময় অপেক্ষা পরবর্তী সময় আল্লাহ পাক সুন্দর বানায় দেবেন। যত ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্র জাল আল্লাহ পাক ছিন্ন করে দিবে। যত দিন যাবে তত আপনার অবস্থা ভালো হবে, তত অবস্থা কি হবে? ভালো হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কা জীবনে আল্লাহ নবীর কষ্ট থেকে খালি কষ্ট গিয়েছে। আল্লাহর নবীকে জানা দেওয়া, হে নবী সামনে আপনার ভালো আসতেছে, আপনি আর থাকেন না, হিজরত করে মদিনায় চলে যান। হিজরত করে মদিনায় চলে যান। আপনার মদিনার জিন্দেগি মক্কার জিন্দেগি অপেক্ষা উত্তম হয়ে যাবে। আনসাররা সাহায্য করবে, মুহাজিররা আপনার সঙ্গে থাকবে। যত সাহায্যের দরকার হয় আমি মদিনায় থেকে আমি এরকম আনসারদের মাধ্যমে সাহায্য করব। দেখবেন মক্কার অবস্থা অপেক্ষা মদিনার অবস্থায় এমন দিন চমকায় দেব, দেখা যাবে নেতৃত্ব পর্যন্ত আপনার হাতে চলে আসবে। মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব আপনার হাতে দিয়ে দেব। আল্লাহ পাক শুধু মক্কা মদিনা নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশেপাশের ইরাক, ইরান, সিরিয়া সহ বহুত রাষ্ট্রে, বহুত জায়গার ক্ষমতা আল্লাহ পাক রাসূলকে দিয়ে দিলেন। আর বুঝিয়ে দিলেন, হে নবী আপনাকে ছাড়ি নেই, রশি আমি ধরে রেখেছি। আপনার যত সময় যাবে তত আপনার অবস্থা ভালো হবে। সুবহানাল্লাহ। যত অবস্থা সামনে যাবে তত অবস্থা কি হয়ে যাবে? ভালো হবে। আমার ভাইরা, এই ব্যাখ্যাগুলো যদি
যদি যত করব তত সময় লম্বা টাইম লাগবে। আমি বেশি ব্যাখ্যা না করে সামান্য কিছু ব্যাখ্যা করে সামনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, ওয়াসিরে আপনাকে এমন উপঢৌকন দেব যেই উপঢৌকন পায়া আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেই সন্তুষ্ট, যেই উপঢৌকন পেয়ে আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। আমি আপনাকে হাদিয়া দেব, একটা বিশাল বড় হাদিয়া। কি হাদিয়া দিবেন এটা কিন্তু এই সূরার মধ্যে উল্লেখ নাই। ওয়ালা সাউফা ইউতিকা, আল্লাহ পাক আপনাকে দিবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন এই কথা কিন্তু এখানে সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ নাই। সামনে চলবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওঠাউটি করবেন না। ওঠাউটি করলে পরিবেশ নষ্ট হয়। যারা ওঠাউটি করে বুঝতে হবে হয়তো ওর মধ্যে কোরআনের তাফসীরের কারণে জ্বালা আরম্ভ হয়েছে, আর নয় পিশাব ধরছে। পিশাব ধরার সুতা দিয়া যারা যাইবে, আমি আর ওদিকে বলতে চাই না। কেউ মুনাফেক হয়ে মাহফিল থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। আমার ভাইরা বলতেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক এমন জিনিস দিবেন যেই জিনিস পায় আপনি রাসূল কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক কি দিবেন যেটা পেয়ে রাসূল খুশি হয়ে যাবেন? তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার এই মসনদ দেওয়া হবে, মদিনার মসনদ দেওয়া হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রাচুর্য দিবেন যেই প্রাচুর্য পেয়ে রাসূল খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, হে নবী, আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়া হলো অস্থায়ী, আর যেই দুনিয়ার প্রাচুর্য আছে এগুলো অস্থায়ী। আমি আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে যে প্রাচুর্যগুলো দেব, আখিরাতও স্থায়ী, প্রাচুর্যগুলো স্থায়ী হবে, আর আখিরাতের প্রাচুর্য পাইয়া আপনি নবী খুশি হয়ে যাবেন। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা যত সংখ্যা আছি না কেন, আল্লাহর নবীর যত উম্মত আছে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের পাশে পাইবে। কারণ হলো ওয়া আসওয়াজুহু উম্মাহাতুকুম, আল্লাহ তাআলা জানা দেন নবীজির যত স্ত্রী আছে সব স্ত্রীগুলো তোমাদের মা তুল্য। যদি আল্লাহ রাসূলের স্ত্রী মা তুল্য হয় তাহলে আমাদের নবী আমাদের বাবা তুল্য। সুবহানাল্লাহ বলেন। রোহানি বাবা কিয়ামতের ময়দানে আমাদের কষ্ট কোটি কোটি উম্মতকে যখন রাসূল পাশে পাইবেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে পাশে পাইয়া আপনি খুশি হইয়া যাবে। অন্য তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ইখতিয়ার দেওয়া হবে, নবী আপনি একটা কাজ করেন, আপনার যা মনে চায় আমার কাছে চান, আপনার উম্মতের ব্যাপারে যা চান আমি তা সন্তুষ্ট করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সিজদায় পড়ে গেলেন, বলেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতি, উম্মতি বলে কান্না আরম্ভ করেছেন। আল্লাহ তাআলা জানেন কেন কাঁদেন, এটা কিন্তু জানেন। এরপরেও আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে যা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা, তিনি কি চান, কাঁদেন কেন, যা চাইবেন আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? আল্লাহর নবী ডেকে বলে, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিতে হবে। একটা উম্মত জাহান্নামে থাকলেও আমি সন্তুষ্ট হবে না। তখন এই কথা আল্লাহর কাছে যখন পৌঁছানো হলো, আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল রে যা যা, তাড়াতাড়ি সংবাদ জানা দে, আমি আল্লাহ তাআলা তার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে তার সুপারিশ গ্রহণ করব। তার কাছে না শুনে একটা উম্মতকে জাহান্নামে ঢেলে দেব না। এটা খুশির সংবাদ।
নাকি খুশি সংবাদ না? খুশি সংবাদ তো। একটা উম্মত তো জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। এখন উম্মত হতে হবে, উম্মত কারা এটা একটু পরে বলি। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ। এক একটা আয়াতের ব্যাখ্যা একাধিক করতে গেলে টাইম লাগবে অনেক বেশি। আমার ভাইরা কথা আমার গুছায় নিয়ে আসতে হবে, অল্প টাইমের মধ্যে কথা হলো অনেক, এই জন্য আমি সামনের আয়াতের দিকে যাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে কি আমি ইয়াতীম হিসাবে পাই নাই? আপনি ভয় পাইতেছেন কেন? যখন ইয়াতীম ছিলেন তখনই তো আপনাকে ছাড়ি নেই, তখন তো আমি ভুলি নাই। এখন আমি কিভাবে ভুলি? আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে ইয়াতীম হিসাবে পাই নাই, ইয়াতীম হিসাবে পাইয়াই তো আপনাকে ফাআওয়া আশ্রয় দিয়েছি। আপনি তো ইয়াতীম ছিলেন। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আমিনার যখন গর্ভে এসেছেন, আমার ভাইরা, দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে যখন মদিনায় পাঠালেন, ওই মদিনার সফরে গিয়ে ফিরতি পথে সিরিয়ায় ইন্তেকাল হয়ে যায়, বাড়িতে ফিরতে পারেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখনো দুনিয়ার মুখ দেখেন নাই, দুনিয়ায় আসেন নাই। মা মেনার গর্ভে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসা এসেই নবী বিশ্ব ইয়াতীম, দুনিয়ায় বাবাকে পাইলেন না। আল্লাহর নবীর বয়স যখন 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, ইতিহাসের কিতাবে পাওয়া যায় 4 বছর যখন হয়ে গেল, 4 বছর কয়েক মাস হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবিকে নিয়ে তার মা মেনা তার বাবার কবর জিয়ারত করার জন্য যখন মদিনায় রওনা দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনা থেকে ফিরতি পথে আবওয়া নামক জায়গার মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। মা ফিরে আসতে পারলেন না, মক্কায় আর ফিরে আসতে পারলেন না। ইতিহাস আমরা জানি, শুধু টাচ দেব। আমার ভাইরা, মা দুনিয়া থেকে চলে গেলেন, বাবাকে হারালেন দুনিয়ায় আসার আগে। আর কয়েক বছর হওয়ার পরই মাকে হারায় ফেললেন ইয়াতীম। কেমন ইয়াতীম? বিশ্ব ইয়াতীম, বিশ্ব নবী বিশ্ব ইয়াতীম, বাবা নাই মা নাই। আবার নবীজি যখন দুনিয়ায় আসলেন, আসার পরে ওই তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া সহ